আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ড বিগিনার টু প্রফেশনাল কোর্সের আজকে ৪র্থতম ক্লাস। তো যারা আমার ভিডিওগুলো শুরু করছেন তারা আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আমি দেওয়া শুরু করেছি। যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারা মাইক্রোসফট ওয়ার্ডের সম্পূর্ণ প্রফেশনাল কোর্স হিসেবে যে সব কাজ দরকার সবই আপনারা করতে পারবেন। তো অবশ্যই কষ্ট করে ভিডিও বানাই, কমেন্টস বা একটি সাবস্ক্রাইব বা একটি লাইক দিলে খুবই ভালো লাগবে। তো প্রথমত আপনারা যারা ওয়ার্ডে কাজ করবেন তাদের অবশ্যই টাইপিং জানতে হবে। দেখেন, আমি একটি চার্ট দিয়েছি, একটি কিবোর্ডের পিকচার দেওয়া হয়েছে এখানে। আপনারা সবাই মনে হয় দেখতে পাচ্ছেন আমার ইমেজে। এখানে যে আপনারা কাজগুলো করবেন সেটা হচ্ছে এই যে দেখেন, আবছা জলছাপের মতো ASDF, হ্যাঁ, এইটা হচ্ছে চার অক্ষর। আপনাকে জানতে হবে যে কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড আছে কিবোর্ডে দেওয়া আছে, সেটা জানলে আপনারা টাইপিং স্পিড বাড়াতে পারবেন। ঠিক আছে, এটা আপনারা ভালো মতো দেখে নেবেন। তারপর হচ্ছে এখানে দেখেন JKL, এখানে আছে বসন্ত, মানে এটাকে বলা কি বলে ড্যাশ, বা সরি আমি এটা মনে নাই। যাই হোক, এখানে স্পেস, বৃদ্ধ আঙ্গুল স্পেসে থাকবে। এইভাবে আপনাকে জানতে হবে। প্রথম বেসিক্যালি যেটা আঙ্গুলগুলো আছে এর উপর ডিপেন্ড করেই আপনার কাজ করতে হবে, টাইপ জানতে হবে। তারপর জানতে হবে যে POI, হ্যাঁ। তো এইসব যখন আপনারা কাজ করবেন আস্তে আস্তে আপনারা শিখে যাবেন। আর আমি ভিডিওর একদম কোর্স শেষ পর্যায়ে তখন আমি একটি লিঙ্ক দেবো আপনাদের, ওই লিঙ্কে গিয়ে আপনারা আপনাদের টাইপিং স্পিডটা বাড়াতে পারবেন। ঠিক আছে, টাইপিং স্পিডটা মেন কাজই হচ্ছে টাইপিং স্পিড বাড়াবেন কিভাবে, সেই যদি এখনই চান সেক্ষেত্রে আমার কাছে অনেক সলিউশন আছে, সেগুলো আমি আপনাদের বলে দেব। ঠিক আছে, তো এখন আপনারা এই জিনিসটা, এই ছবিটা বারবার দেখে ট্রাই করে নেবেন। ঠিক আছে, তারপর আস্তে আস্তে হয়ে যাবে। আমি এটা পরবর্তীতে আরো বিষয় আলোচনা করবো। যেমন ধরেন আমার নাম হচ্ছে মাই ডায়েরি। ঠিক আছে, দেখেন, আপনার কিন্তু জানতে হবে যে আমার চ্যানেল নামটা হচ্ছে মাই ডায়েরি। হ্যাঁ, তো এইটা আপনারা কিভাবে জানবেন? আমার নাম হচ্ছে কাজী শাওন। হ্যাঁ, দেখছেন আমার স্পিডে কিন্তু মোটামুটি একটি স্পিড আমি লেখার চেষ্টা করি, তারপরে হয় না, মাঝে মাঝে ভুল হয়। তো এই ছিল মোটামুটি একটি আইডিয়া যে হচ্ছে আপনার টেক্সট কিভাবে আপনার টাইপিং স্পিড বাড়াবেন। ঠিক আছে, তো এটা বিশদ কোনো আলোচনার কিছু বিষয় না। আপনারা কাজ করতে করতে বা টাইপিং করতে করতে একটা সময় যাওয়ার পরে ভালো প্রফেশনাল হয়ে যাবে। তো আজকের যে টোটাল মোটামুটি একটি আইডিয়া আমি আপনাদের দেবো সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন। এই দেখেন টেক্সট অ্যালাইন, এইটা কিভাবে করবেন সেই সম্পর্কে আমি এই যে উপরে কয়েকটা চার্ট আছে, এই চার্টগুলো নিয়ে আমি আপনাদের আলোচনা করার চেষ্টা করবো আমি যতটুকু জানি। তারপর এখানে অনেকগুলো আলোচনা আছে, সেইগুলো সম্পর্কে তো আলোচনা করব। তো প্রথমেই তো আপনাকে যে কাজটা করতে হবে, ঠিক আছে, যে আপনাকে একটি টেক্সট আপনাকে লিখতে হবে। হ্যাঁ, টেক্সট নিয়ে লিখবেন কিভাবে সেটা আমি বলে দেবো। যে কোনো এক ধরনের টেক্সট আপনি লিখেছেন, একটি ডিসক্রিপশন আপনারা দিয়ে রেখেছেন, সেই সম্পর্কিত আমি টেক্সট একটি নেব। ধরেন যে আপনারা লিখলেন যে বাংলাদেশ সম্পর্কিত একটি তথ্য, ধরেন উইকিপিডিয়ায় গেলেন। উইকিপিডিয়াতে যাওয়ার পর ওইখানে যাওয়ার পরে আপনি সম্পূর্ণ একটি এখানে একটি, হ্যাঁ এইটুক, ঠিক আছে, এইটুকু আমি নিলাম কপি করে। নেওয়ার পরে আমি এখানে পেস্ট করলাম। দেখেন লিঙ্ক আসছে। হ্যাঁ, এই লিঙ্কগুলা কিভাবে কি করবেন এটা আমি পরবর্তীতে বলে দেব। ঠিক আছে, এটা লিঙ্কটারে আমি আপাতত আপনারা সবাই দেখেছেন যে কিভাবে লেখার প্রথম যে দ্বিতীয় নাম্বার ক্লাস আমি বলে দিয়েছি। এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমি আপনাদের বলে দিয়েছি। এর বাইরে 3 নাম্বার ক্লাসটা ভালো মতো দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আছেন অ্যালাইন কিভাবে কাজ করবেন। দেখেন, এই জিনিসটা যখন আপনি লিখলেন, হ্যাঁ, এই জিনিসটা কপি করেন, ধরেন আপনি এই জিনিসটা লিখেছেন, এই জিনিসটা এই দেখেন লেফট অ্যালাইন। হ্যাঁ, দেখেন লেখা আছে অ্যালাইন টেক্সট লেফট, মানে লেফটে কিন্তু সমান আছে, বাট রাইটে আপনার সমান নাই, এবার মানে আঁকা বাঁকা আছে, মানে একটি লাইন বা সামনে চলে গেছে, এক লাইন পিছে চলে গেছে। দেখছেন, সামনে একটা লাইন পিছে, একটা লাইন সামনে, একটা লাইন পিছে, সামনে চলে গেছে পিছে। এইটা অনেক সময় চাই যে সমান করার জন্য, মানে এটা সমান করবেন কিভাবে? ঠিক আছে, সমান হয় না অনেকে, লেগে দেখেন সমান করবেন কিভাবে। দেখেন এই যে ডান মাঝখানে যেটা সেন্টার, ঠিক আছে, সেন্টারে ক্লিক করলে সেন্টার হয়ে যাবে। আমি সেন্টারের জিনিসটা আমি পরে দেখা যাবে। সেন্টারটা কিভাবে বুঝবেন, ধরেন বাংলাদেশ, সেন্টারটা হয় সাধারণত, হ্যাঁ, কারণ এই বাংলাদেশ লেখাটাকে আমি বড় করে নিচ্ছি, বোল্ড করে নিচ্ছি।
এটা টাইম রোমানে দিয়ে দিই, টাইমস রোমানে। ঠিক আছে, বাংলাদেশ যে লেখাটা লিখলেন, ধরেন অনেকে চাচ্ছে যে এই বাংলাদেশ লেখাটাকে মাঝখানে নেবেন, মিডল পয়েন্ট নেবেন, সেক্ষেত্রে আপনারা সাধারণত টাইটেলটাই মাঝখানে হয়, অনেক সময় চায়। এখানে ক্লিক করবেন, দেখেন এই যে সেন্টারে যে মাঝখানে দেখেন কন্ট্রোল প্লাস তে একসাথে ক্লিক করলে আপনি সেন্টার হবেন। তবে বেশিরভাগ শর্টকাটে সেটি কিতেই কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, এখানে কন্ট্রোল প্লাস ই বাম পাশে চলে আসতেছে, আর কন্ট্রোল প্লাস ই দিলে মাঝখানে চলে যাচ্ছে। ঠিক আছে, এখন এটা হচ্ছে অ্যালাইন টেক্সট লেফট, এখানে ক্লিক করলে লেফটে চলে যাবে। আর ডানে যে ডানে টেক্সট রাইট, অ্যালাইন টেক্সট রাইট, এখানে ক্লিক করে রাইটে চলে যাবে। এই জিনিসটা এটা হলো সমান হয়ে যাবে। হ্যাঁ, কারণ আপনি এটা তো এটার কাজটা হচ্ছে যে মাঝখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে জাস্টিফাই, যেটাকে বলা হয়, সেটার কাজ হচ্ছে আপনি একটা প্যারাগ্রাফ লিখছেন, এই প্যারাগ্রাফটাকে সমান করবেন। এখানে ক্লিক করে দেখেন সমান হয়ে গেছে, দেখছেন? ডান পাশেও সমান, বাম পাশেও সমান, সবই সমান। আবার এটা আমি কপি মানে মার্ক করে নিলাম, এটা ডানে, মানে এটা হচ্ছে রাইট, টেক্সট অ্যালাইন রাইট, এখানে ক্লিক করে দেখেন ডান পাশে সমান হয়ে গেছে, আর লেফটে করলে লেফটে সমান হয়ে গেছে। আপনার আমি জানার মধ্যে বুঝতে পারতেছেন, যদি না বুঝেন সেক্ষেত্রে তো আমি আছি। মাঝখানে ক্লিক করলে সেন্টার, এটা হচ্ছে খুবই সিম্পল একটি জিনিস। ঠিক আছে, এখন এই অনেকে চায়, অনেকে আপনারা বলতে পারেন যে এই গ্যাপটার মধ্যে আমি এই ওয়ার্ডের, ধরেন এই যে এই সেন্টেন্সটার মাঝখানে আমি একটি ড্রপ মানে গ্যাপ রাখবো, বাট কি রাখবো না, মানে আমি যেটা এন্টার প্রেস করলে যে নিচে আসে ডাউন ড্রপ, এটা করবো না। সেটা কিভাবে করবেন, সেটা সিম্পলি আপনি সম্পূর্ণ প্যারাগ্রাফটাকে সিলেক্ট করার পরে দেখেন এই যেখানে লেখা আছে, দেখছেন লাইন স্পেস, মানে একটি লাইন থেকে কতটুক পরের লাইনে স্পেস হবে সেটা আপনারা ফিক্সড করে দিতে পারেন। সেটা হচ্ছে এখানে যখন ক্লিক করবেন দেখেন অনেকগুলো অপশন আছে, এখানে 1.15 আছে, আপনি দের করে দেন বাড়তেছে, 2 করতেছেন বাড়তেছে, 2.5 করতেছেন বাড়তেছে, 3 করতেছেন বেড়ে যাচ্ছে। আমি সমান করে নিচ্ছি। ঠিক আছে, এখন চাচ্ছেন এই এত বড় স্পেসিং আমি রাখবো না, কোনো প্রকার স্পেসিং এ রাখবো না, সেই ক্ষেত্রে আপনি রিমুভ আফটার দ্য প্যারাগ্রাফ রিমুভ করে দিলে দেখেন সব রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি কপি করছি বিধায় আর এরকম হয়েছে। লাইন স্পেসিং বিটার, তারপর এখানে আপনারা অনেক আরো বড় করতে পারেন। ঠিক আছে, এই যে আলটিমেটলি কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এই যে 1 করলেও দেখেন, রিমুভ করলেও 3 করতেছেন, 2 করতেছেন, এখানে সবকিছুই আপনার নিজের মতো করতে পারবেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে নিচে টু কাজ। এখন আপনাদের মনে হচ্ছে যে পুরা লেখাটার আপনারা কালার করবেন, এই যে দেখেন পেইন্ট শেডিং লেখা, শেডিং, এখানে ক্লিক করে দেখেন এই যেখানে শেডিং হচ্ছে, দেখছেন শেডিং হচ্ছে শেষ জায়গায় যান। আমি কি বুঝাতে পারলাম? শেডিং হচ্ছে শেষ জায়গাটা, এটা হচ্ছে কপি করার পরে আমি এখানে লিখে দিতে শেডিং হচ্ছে, দেখছেন? বাট আমি এটাকে অন্যভাবে লিখি, আমি এখানে হোয়াইট নিয়ে যাই। ঠিক আছে, এখানে লিখি বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ বিউটিফুল, বিউটিফুল CUNTRY কান্ট্রি। তো এইটাকে আপনি যখন এখানে শেডিং করবেন, দেখেন সামনে কি হচ্ছে, শেডিং হচ্ছে, দেখেন সামনেও শেডিং হচ্ছে, পিছনে শেডিং হচ্ছে, দেখছেন শেডিং হচ্ছে তো। আচ্ছা, গ্যাপটার মধ্যে শেডিং পাইছেন, শেডিং হয়ে গেছে। ঠিক আছে, এই দেখেন পুরো লেখাটা আপনার শেডিং হচ্ছে। এখন এখানে একটা কথা আছে, সেই কথাগুলো হচ্ছে আপনারা যখন লিখতেছেন দেখেন সবগুলো শেডিং হওয়ার পরে এখানে রিমুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, রিমুভ হয়ে যাচ্ছে, ওই লেখাটুকু শুধু আপনার কালার থাকতেছে। আমার মনে হয় জিনিসটা বুঝাতে পারছি। তবে যারা 10 ইউজ করবেন তারা আরো মজার জিনিস ইউজ করতে পারবেন। ঠিক আছে, আমি 7 ইউজ করি, এখানে রেড ইউজ করতেছেন। হ্যাঁ, সো সিম্পলি আপনারা এই জিনিসটা না বুঝলে আমি তো আছি, আমি আবার বলতেছি, না বুঝলে আমি আপনাদের সাথে সবসময় আছি। তো এখন পরের যে বিষয়টা সেটা হচ্ছে এটা পুরোটা সম্পূর্ণ নিলাম, এখানে এটাও নিলাম, এখানে এটাও আপনি শেডিং করতে পারেন, লেখার জায়গায় সুন্দর করে লিখতে পারেন নো কালার। এই যেখানে দেখছেন বিভিন্ন ধরনের কালার হতে পারে, বিভিন্ন ধরনের মোর কালার, দেখেন এখানে লেখা আছে অনেক কালার হতে পারে, নো প্রবলেম, যে কোনো ধরনের কালার দিতে পারেন। এরকম হয় না অনেক সময় যে লেখেন যে মানে আপনার কি বলে ওইটাকে, একটা পেপারে এরকম ভাবে লেখা হয়, সিম্পলি এরকম। এখন এটাকে আপনি একটি বক্স, দেখেন এখানে কি লেখা আছে, এটা কি বটম বর্ডার,
এই দেখেন এটা ক্লিক করলে বটম বর্ডার হবে, বটম বর্ডার হচ্ছে। এখানে যদি টপ বর্ডার করেন টপ বর্ডার হবে, আবার লেফট বর্ডার চান লেফট বর্ডার হবে লেখাটার মাঝখানে, রাইট বর্ডার চান রাইট বর্ডার হবে, শেষে বর্ডার হয়ে গেছে, দেখছেন বর্ডার হয়েছে। এখন যদি চান যে অল বর্ডার হতে অল বর্ডার হয়ে যাবে, এখানে এক টাইমে যদি আপনি চান পুরোটাই আপনি একটি বর্ডারে ক্রিয়েট করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি এখানে জাস্ট ক্লিক করুন, বর্ডার হয়ে গেছে, দেখছেন সিম্পলি। এটা হচ্ছে শেডিং বর্ডারের কাজ। যদি বুঝতে ভুল সমস্যা হয় সেই ক্ষেত্রে আমি আপনাদের আবার দেখায় দেব। এখানে সবকিছু দেওয়া আছে, আউটসাইড বর্ডার, তারপর হচ্ছে হরিজন্টাল লাইন, এখানে হরিজন্টাল লাইন করতেছেন, এটাকে আপ আপ ডাউন সবকিছু করতে পারবেন, ঠিক আছে। তারপর আছে হচ্ছে ড্র টেবিল। এখন অনেকে চায় যে আমি টেবিল ড্র করব, টেবিল ড্র করব কিভাবে সেটা আমাকে দেখিয়ে দিন, চায় না? তো দেখেন এখানে যখন আপনারা এরকম আসতেছে, তো সেক্ষেত্রে কি করবেন, এই যে নো কালারে ক্লিক করে দেবেন, ঠিক আছে। নো কালারে ক্লিক করে এখানে ডবল ক্লিক করবেন, চলে আসছে, দেখছেন, ঠিক আছে, চলে যাচ্ছে। এখানে আপনারা একটা কাজ করতে পারবেন, ডবল ক্লিক করে এখানে অল লিখতে পারবেন। এখন ড্র টেবিল করবেন, এই ড্র টেবিলে ক্লিক করবেন, এই দেখেন এখানে একটা নিবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে চার্ট করবেন, চার্ট করার পরে এখানে আপনারা দিবেন যে ড্র করবেন কতগুলা। এই যে আপনারা এই একটা দুইটা তিনটা চারটা, মাউসের রাইট বাটন ক্লিক করে ড্র টেবিল করতে পারেন, কলামও দিতে পারেন পরবর্তীতে। এখানে দেখেন লেখা আছে পেন কালার কি হবে, এখানে সব দেওয়া আছে, কালার চেঞ্জ করতে পারবেন। আপনারা ইরেজার টিপ দিয়ে আপনার এই বর্ড লাইনটা আপনারা কলামটা আপনারা সরাবেন। এই ইরেজার ক্লিক করলে দেখেন একটা ইরেজারের মতো আসছে, এখানে ক্লিক করে করে রিমুভ করে দিবেন, ঠিক আছে। সো সিম্পল, ঠিক আছে, অনেক সিম্পল বিষয়। তারপর আমি আরো বিষয় আলোচনা করব পরবর্তীতে আস্তে আস্তে। তারপর এখন ধরেন এই জিনিসটা আমি আবার কপি করতেছি, কপি করার পরে এটাকে আমি একদম সমান করে ফেলবো, ঠিক আছে। তো এই লেখাটাকে, এই যে এখানে দেখেন এখানে আছে কি বুলেট, ঠিক আছে। এই বুলেটের প্রত্যেকটা লাইনের পাশে একটা বুলেট থাকবে, মানে ডট থাকবে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, দেখেন ডট চলে আসছে। এখানে এই যে একটা লাইন শেষ হয়েছে, এখানে একটা ইকো স্পেসিং ইন্টারক্ট করবেন, দেখবেন আটা হয়ে গেছে, এই যে আটা হয়ে দেখছেন, এইটা হচ্ছে স্পেসিং বুলেট বলা হয়। এই যে আটা ক্লিক করবেন, 3 নম্বর বুলেট হয়েছে, 4 নম্বর হয়ে গেছে, হ্যাঁ। তো সিম্পলি আপনি এখানে আমার লিঙ্ক আছে, এই লিঙ্কের জন্য আমার ওখানে চলে গেছে, হ্যাঁ। তো সিম্পলি যখন এই বুলেট ক্লিক করে, বুলেটের কিন্তু ভাও আছে, দেখেন এই যে এখানে নান আছে, ডট আছে, এটা আছে, এই দেখছেন এইগুলা অনেক কিছু চেঞ্জ। মানে এখানে এই যে অ্যারোটা আছে, অ্যারোটা ক্লিক করলে আপনি এটাও দিতে পারেন, বিভিন্ন ধরনের এই টিক চিহ্ন দিতে পারেন, সবকিছু দিতে পারেন, ঠিক আছে। আরো আছে চেঞ্জ, এই যে এখানে অনেক কিছু আছে এখানে, বুঝতে পারছেন। তারপর হচ্ছে 1 2 3 যেটা আছে, আপনি 1 2 3 করতে পারেন, 1 2 3 এই যে ABCD 1 2 3 1 2 ABCD বড় হাতের, এই যে বুলেটের ডান পাশে 1 2 3 এটাও ক্লিক করতে পারেন। এখানে দেখেন অনেকগুলো আছে, ঠিক আছে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। তো এই মোটামুটি টেক্সট অ্যালাইন সম্বন্ধে আমার জানা মতে আমার মনে হয় যে আমি আপনাদের বোঝাতে পেরেছি। তারপরও যখন না বুঝেন কমেন্টস বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো এই জিনিসটা দেখেন, ডিসেন্ট যেটা আছে, ডিসেন্ট, হ্যাঁ, এই যে ডিসেন্ট, এখানে ক্লিক করে এটা আমি এখানে রিমুভ করে দিচ্ছি, এইখানে প্রথম ডানি, এই দেখেন ডিসেন্টে কোনো চেঞ্জ নাই। এখানে ডান পাশে চলে যাচ্ছে, লেফট, মানে সময় বলেন যে আপনার লেখাটা ডান পাশে বেশি আছে, লেফটে করছেন। এই যে ডিসেন্ট যেটা আছে, ডিক্রিজ দ্য ইন্ডেন্ট লেভেল অফ প্যারাগ্রাফ, এটা ডান পাশে লেভেল হয়ে গেছে। আবার ডান পাশে নিচ্ছেন, ডান পাশে হচ্ছে, বাম পাশে দিচ্ছেন, বাম পাশে হচ্ছে। এই যে এই জিনিসটা যেটা দেখেন, প্যারাগ্রাফে অ্যাসেন্ডিং করতে চাইলে, ডিসেন্ডিং করতে চাইলে দেখেন এই যে চলে আসতেছে। অ্যাসেন্ডিং বুঝেন তো মনে হয়, এটা আরো একটি কাজ। পিপি, এই যে এই জিনিসটা দিলে এই জিনিসটা দরকার হয় না, তারপর আমরা দিলাম, মাঝে মাঝে যদি দরকার হয় সেই ক্ষেত্রে আপনার এটা নর্মালি কাজ, এটার কোনো দরকার নাই। তবে এখানে এটারও কোনো কাজ নাই, হ্যাঁ, এটারও কোনো কাজ নাই, দুইটার মোটামুটি আপনাদের মনে হয় লাগবে না। তারপর আমি এই কারণে আমি বললাম না, জিনিসটা নিয়ে আমি এত ঘাটাঘাটি করি না পার্সোনালি, ঠিক আছে। তো এই কারণে আমি ওই জিনিসটা নিয়ে আমি অনেক লিখতে হবে, যদি আরো লাগে সেই ক্ষেত্রে আমি আপনাদের পরবর্তী জানিয়ে দেব। তো এই ছিল মোটামুটি টেক্সট অ্যালাইন সম্পর্কিত এই বক্সটা সম্পর্কিত টোটাল তথ্য। যদি মনে হয় কারো আমার কথা বুঝতে ভুল হয়, সেই ক্ষেত্রে আমাকে জানাবেন, আমি আপনাদের যতটুকু সম্ভব
সাহায্য করার চেষ্টা করব। আমার টেলিগ্রামের লিংক দেওয়া আছে, আমাকে টেলিগ্রামে নক করবেন, আমি আপনাদের সাহায্য করব। তো ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।